হ্যাঁ ম্যাম বলেন। তোমার স্যার কোথায় আছে বলতে পারবা? স্যার তো অফিস থেকে সেই 5টার সময় বেরিয়ে গেছে। কেন বাড়ি যায়নি? ম্যাম, রাত 10টা বেজে গেছে। আর কতক্ষণ বসে থাকবো? আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে, যা। ম্যাম, হ্যাঁ বল। স্যারের গাড়ি তো সাথে দিতে বাড়ির সামনে আছে। কি? সাথীর বাড়ির সামনে? হ্যাঁ, আমি ওইখানে দাঁড়িয়ে আছি। আপনি আসবেন? হ্যাঁ, আসছি। তোমার কাছে না আসলে না মনটা। বাহ! এইটা তোমার কাছ থেকে আশা করিনি। আমি আমার নিজের থেকে তোমাকে বেশি বিশ্বাস করতাম। কেউ কিছু তোমার ব্যাপারে বললে আমি তার সাথে ঝগড়া করতাম। আর তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। আমার কথাটা শোনো। চুপ করো তুমি। আজ তোমার বার্থডে। আমি পাগলের মতো পুরো ঘর সাজে তোমার জন্য অপেক্ষা করছি। আর তুমি এইদিকে একটা মেয়ের সাথে। ছি! দেখো, শহর হয়ে গেছে, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। পুরুষ মানুষের আগে তো এরকম হইতেই পারে। আমার ভালোবাসা কি কমতি ছিল? আমি কি তোমাকে ভালোবাসতে পারিনি? আমি বাপ মা ভাই বোন সবার ভালোবাসা দেখে তোমার অন্তরে চলে এসেছি। তোমাকেই আমি আমার পৃথিবী ভেবেছি। আর তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলা। বলছি তো আর কোনোদিন হবে না, যা আবার হয়ে গেছে। সামান্য একটা ব্যাপার, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। চলো শুই পড়ো। এইটা তোমার কাছে সামান্য ব্যাপার? থেকে ছাড়ো। তোকে হাত স্পর্শ করলে আমার সহ্য হয় না। আর তুই একটা মেয়ের কাছে গেছি। তুই ভাবলি কি করে তোকে আমি ক্ষমা করব? তুই জানিস আমি বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়েছি, তবু এতটা কষ্ট পাই যতটা কষ্ট এর সাথে তোকে থেকে পেয়েছি। আর তুই এটা সামান্য ব্যাপার বলছিস? তুই জানিস ওর সাথে তোকে দেখি আমার পুরো ফেটে যাচ্ছিল। আমার ইচ্ছা করছিল
তোদের দুজনকে গলা টিপে ধরে শেষ করে দিই। আর তুই এটা সামান্য ব্যাপার বলছিস? দরকার হলে তোর কলিজা ছেলে আমার বুকে ভরবো, তাও তোকে অন্য করে হইতে দেবো না। তুই শুধু আমার, শুধু আমার। আর তুই কি বলছিলি? পুরুষদের এরকম একাটু হতেই পারে? ঠিক আছে, আমিও তোর মতো ছেলেদের সাথে ফুর্তি করে বেড়াবো। তোর সহ্য হবে তো? তুই তো বাপ রাস্তায় করিস, আমি পাপ করব না। আমি বিয়ে করে তোর সামনে ফুর্তি করব। তারপর থেকে ও আমাকে এইভাবে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় আর শুধু ছেলে খুঁজে বেড়ায়। হাসতে তোমাকেও পেয়ে গেছে। ও আমার আর থাকলো না। একটা ছোট্ট ভুলের কারণে আমার সব শেষ হয়ে গেল। কাঁদেন না ভাই, কিচ্ছু শেষ হয়নি। আপনার স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে। আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও ওকে টাচ করার কথা আমাকে স্বপ্নেও ভাবতে বারণ করেছে। জানেন, জানলার ধারে আপনাকে দিকে চুপি চুপি কান্না করছিল। আর একটা কথা তো ভালো করেই জানে, মেয়েরা জান দিতে পারে কিন্তু স্বামীর ভালোবাসার ভাগ দিতে পারে না। স্যার স্যার, ম্যাডাম আর নাই, তাড়াতাড়ি আসুন। তুই না, ও তুই না, একবার কথা বলো না। তুই না, ও তুই না। ভাই, ভালো থেকো জান। আমি তো সেদিনই মরে গেছি, যেদিন অন্য মেয়ের সাথে তোমাকে দেখেছি। শুধু আমার শরীরটা বেঁচে ছিল তোমাকে এইটুকু বোঝানোর জন্য যে ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয়। ভালো থেকো। চলে গেলাম না ফেরার দেশে, আর তোমাকে জ্বালাতে কখনো ফিরে আসবো না। তুই না, তুমি চলে গেলে আমি কাকে নেমে আসবো? আমাকে প্রায়চিত্ত করে দেখতে সুযোগ দিলে না তুই না।